যে মালের পিছনে তুমি এত শ্রম দিতেছ, যে সন্তানের পিছনে এত শ্রম দিতেছ, কিছুই কাজে লাগবে না। সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, এইগুলি কিছুই কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কিন্তু যারা আত্মাকে শুদ্ধ করে যেতে পারবে তাদের সব কাজে লাগবে। আপনার আত্মা যখন শুদ্ধ হবে বুঝবেন কি করে? যখন আপনি অন্যের মাল নষ্ট করতে মনে চায় না, কেউ দেখে নাই, আপনি একা একাই আছেন, ইচ্ছা করলে আরেকজনের মালটা নষ্ট করতে পারেন, কিন্তু করতে পারলেন না, মনে করবেন আপনার আত্মা শুদ্ধ হয়েছে। মিথ্যা কথা বললে বলতে পারেন, কিন্তু আপনার মনে চাই না, তখন বুঝতে হবে আপনার আত্মা শুদ্ধ হয়েছে। আত্মা শুদ্ধ ব্যতিরিকে কেউ নাজাত পাবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে তার মেসাল স্বরূপ দেখাই দিয়েছেন। আপনি বাড়িতে মেহমান দাওয়াত করছেন, মেহমানের জন্য অনেক পদ্ধতি করছেন, অনেক কিছু তৈরি করছেন, সুন্দর বিছানা করছেন, কিন্তু বাড়ির বাহিরে আসার সাথে সাথে মেহমানের ডায়রিয়া। এই মেহমানকে আপনি সুন্দর বিছানা উঠাবেন না, সুন্দর খাবারও খেতে দেবেন না। কেন? এখন ভালো খাবার খাইলে তার ডায়রিয়া আরো বাড়বে, ভালো বিছানায় শুয়াইলে আপনার বিছানা নষ্ট করবে। আল্লাহ কয়, বান্দা তোর প্রতি খুব জ্ঞান আছে, আমি আল্লাহ কি জ্ঞান নাই? হে বান্দা, আমি জান্নাত বানাইছি। যে সমস্ত মানুষগুলি দুনিয়াতে আত্মাকে অশুদ্ধ করিয়া রোগা বানাইয়া আমার কবরে আসবে, তাদের জন্য জান্নাতের বিছানায় জায়গা নাই, তাদের জান্নাতের বিছানায় দেওয়া হবে না, জান্নাতের খাবার তাদের দেওয়া হবে না। কি? আপনার মেহমানকে তাড়াতাড়ি হসপিটালে পাঠান, ডাক্তার চিকিৎসা করে, চিকিৎসার মেয়াদ অনুযায়ী হসপিটালে থাকে, যখন সুস্থ হয় আবার আপনার বাড়িতে আসবে, সুন্দর খাবার খাইবে, সুন্দর বিছানায় শুইবে। আবার আল্লাহ বলেন, বান্দা তুই এখানে জ্ঞান কারা, তোর মেহমানের পেট খারাপ হওয়ার কারণে, ডায়রিয়া হওয়ার কারণে বাবা খাবারও দিলে না, বাবা বিছানাও দিলে না, তারা হসপিটালে পাঠাইলে। আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইছি, যদি দুনিয়াতে তোর কলবটারে সুস্থ না করিয়া কবরে আসো, তোর জন্য জান্নাতের বিছানা নাই, তোর জন্য জান্নাতে সুন্দর খাবারের ব্যবস্থা নাই, তোর জন্য আমি হসপিটাল বানাইছি। সেই হসপিটালটার নাম হলো জাহান্নাম। সেই জাহান্নাম নামক হসপিটালে চিকিৎসা হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলেন, তার জন্য চিকিৎসা হবে 2,88,00,000 বৎসর। এক ওয়াক্ত নামাজ জীবনে পড়লেন না, তার জন্য শাস্তি হবে 80 হুকমা। একটা কবিরা গুনাহ করলেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বললেন, এর জন্য শাস্তি হবে 7,500 বৎসর। এমন ভাবে হিসাব করিয়া বান্দা তোরে জাহান্নামে বুঝাইয়া তারপরে আমার জান্নাতে জায়গা, এর আগে জান্নাতে জায়গা দেওয়া হবে না। এজন্য আমি বলতেছিলাম, আমাদের আত্মা শুদ্ধির জন্য একটা স্থায়ী মাহফিল। এজন্য আপনারা থাকবেন, যত দিনের কথা শুনবেন আপনার আত্মা পবিত্র হবে, আত্মার ময়লা পবিত্র হবে। হুজুররা বয়ান করেছেন, জিকিরের দ্বারা আত্মা পবিত্র হয়। আল্লাহর রাসূল হাদিসে বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করার অস্ত্র ভিন্ন। আপনার কাপড়ে ময়লা লাগছে, আগুন দিলে পরিষ্কার হবে না, শেষ হইব। জঙ্গলের মধ্যে ময়লা ধরছে, এর মধ্যে সাবান দিয়ে ঘষলে কামাইব? এই জন্য লোহার মধ্যে জং ধরছে, ময়লা লাগছে, রেত মারতে হবে, পরিষ্কার হবে। কাঠের মধ্যে ময়লা লাগছে, রান্না দিবেন, পরিষ্কার হয়ে যাবে। কথা ঠিক না? প্রত্যেক জিনিসের রেত যেরকম ভিন্ন, যেই বান্দা বান্দির কলবে ময়লা বসে, তার রেত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম রেত মারতে মারতে
আপনার কলবের মাইয়া পরিষ্কার হবে, আত্মা শুদ্ধ হবে। আর এটার নামই ইসলাম। এই ইসলামী মাহফিল আমরা ইনশাআল্লাহ বসবো, আসবো, শুনবো।